বৃহস্পতিবার, তাই একটু লক্ষ্মী পূজা করলাম। তো প্রথমে আমি লক্ষ্মী ঠাকুরের বাসনকোসন ধুয়ে নিলাম। তারপরে দেখো লক্ষ্মী পুজোয় যা যা লাগে আমি সব কিছু হাতের কাছে এনে নিলাম। এখন আমি ঘটে সিঁদুর আর ধূপতি মুলকা এটা রেডি করলাম। তারপরে দেখো আমার লক্ষ্মী ঠাকুরের আসনটা, এখন আমি সব কিছুতেই সিঁদুর দেব। আমি 5টা করে সিঁদুরের ফোঁটা দিলাম। এখন ঘটে আমি আমসর, আসলে এই ঢাকায় থাকি তো এখানে আমসর পাওয়া যায় না, এর জন্য এটাই দিলাম, অনেক কিছুই পাওয়া যায় না। এখন আমি সিঁদুরেও আমি স্বস্তিকের চিহ্ন এঁকে নেব। তোমরা এটাকে কি বলো? আমরা স্বস্তিকের অথবা শান্তির চিহ্ন বলে থাকি। দেখো আসলে মনের দিক দিয়ে পূজা করলে অনেক খুব ভালো লাগে, তাই আসলে এই পূজাটা করা। আমার আবার পূজা করতে অনেক ভালো লাগে। আজকে তো পূর্ণিমা ছিল, লক্ষ্মীর পূর্ণিমা, কিন্তু আমি আসলে ভোগ দিই না। আমি এভাবেই প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করে থাকি, এর জন্য আজকেও তাই করলাম। এখন আমি ঘটে জল দিচ্ছি। ঘট ভর্তি করে এই জল দিতে হয়, তো আমি ঘট ভর্তি করে এই জলটা দিয়ে নিলাম। এখন আমি একটা পয়সা ফেলে দিলাম ঘটে। এখন কলার মধ্যে সিঁদুরের ফোঁটা দিচ্ছি। দেখো আমার ঘর সাজানো রেডি। তো আমি এখন ঘরটাকে ওইখানে লক্ষ্মী মার সামনে বসাবো। এখন আমি আসলে এটা তো আমার ফটোতে তো আর অভিষেক করানো যায় না, তার জন্য আমি একটু ঘি, গোলাপ জল আর একটু মধু কাপড়ে নিয়ে মুছে নিলাম। এখন আমি মাকে সিঁদুর দেব। আসলে আমি এভাবেই লক্ষ্মী পূজা করে থাকি, ছোটোবেলার থেকে দেখে এসেছি। আমার মা, আমার দিদা এভাবেই পূজা করে, তাই আমি ওদের দেখে এভাবেই শিখে নিয়েছি। আসলে আমি যেটুকু পারি অনেক মন দিয়েই করেছি। দেখো আমার সিঁদুর দেওয়া হয়ে গেল। এখন আমি ধূপবাতি জ্বেলে নিলাম। তো দেখো আমি আজকে ফল দিয়ে দিলাম, যেহেতু আমি ভোগ দেই না, আমি এভাবেই পূজাটা করি। তো তোমাদের আমার পূজাটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আমি ছোট হিসেবে যদি কোনো ভুল করে থাকি সবাই আমাকে একটু শিখিয়ে দেবে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে জানালাম অনেক অনেক অভিনন্দন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।